বাসায় মেহমান থাকুক বা না থাকুক, এই যে দৌড়িয়ে লাফিয়ে বাড়ির বউদের কাজ করা, সারাদিন ব্যস্ততার মাঝে থাকা, এই কষ্টগুলো তখনই সার্থক হয় যখন শ্বশুরবাড়ির মানুষের কাছে ভালোবাসাটা পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমাদের বাসায় আজকে মেহমান এসেছে, তাদের জন্য এইসব আয়োজন। তো তোমাদের কাছে শেয়ার করছি আমার শাশুড়ি রোস্ট কিভাবে রান্না করে। ভোর সকালে ঘুম থেকে ওঠার পর এতই ব্যস্ত ছিলাম যে সকালের নাস্তায় কি কি তৈরি করেছি সেগুলো রেকর্ড করতেও আমার মনে নেই। তো বন্ধুরা, এগুলা কিন্তু পেঁয়াজ বাটা, তো এগুলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। রোস্ট করার সময় আমাদের বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ রোস্টের মশলাই দিয়েছিল এখানে। তো সকাল থেকে বিকেল পর্যন্ত এত খাটাখাটি করা সব কিছুই আমার বিফলে গেল। হয়তোবা আল্লাহ কোনো না কোনোভাবে পরীক্ষা নিচ্ছে আর ধীরে ধীরে মানুষ চেনাচ্ছে। শ্বশুরবাড়ির মানুষদের যতই আপন ভেবে কাছে টেনে নাও না কেন, তারা কিন্তু তোমাকে কখনোই আপন মনে করবে না, কারণ তুমি পরের মেয়ে, এটা তোমাকে বুঝিয়ে দেবে হাড়ে হাড়ে। অনেকেই বলে থাকে শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া কেউই আপন হয় না। কথাটা কতটুকু সত্যি তা আমি জানি না, তবে এতটুকু জানি কিছু কিছু সময় স্বামীও পর হয়ে যায়, তখনই একটা মেয়ে খুবই নিঃস্ব হয়ে পড়ে। সেজন্যই মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন, অন্তত কারো পায়ের নিচে পড়ে থাকতে হয় না। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে নেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজে প্রতিষ্ঠিত হতে পারি এবং নিজেকে নিজে ভালোবাসতে পারি। আমি কিন্তু নিজের হাতে এখনো রোস্ট, বিরিয়ানি এইসব রান্না করিনি, তবে যেদিন রান্না করব সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কথা বলার ফাঁকে ফাঁকে রান্না অর্ধেক শেষ হয়ে গেল। এখানে ব্যবহার করা হয়েছে শাহী রোস্ট মশলা, আর অন্যান্য মশলা তো আছেই। তো সব শেষে একটা কথাই বলবো, নিজের পায়ে দাঁড়াও, প্রতিষ্ঠিত হও, যোগ্যতা অর্জন করো এবং নিজেকে ভালোবাসতে শেখো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।